আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো ডেভেলপমেন্ট, দেশের ডেভেলপমেন্ট বিষয় নিয়ে। এই নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। মন্ত্রীরা বলতেছে একরকম কথা, উপদেষ্টারা বলতেছে একরকম কথা, একটা গোলমেলের অবস্থা হয়ে গেছে। এটি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই। আমি কয়েকটা ভিডিওতেই বলেছি যে বর্তমান সরকার বাংলাদেশটা কী পরিমাণ উন্নতি হয়েছে সেটা রিড করতে পারে নাই, অবস্থানটা নির্ধারণ করতে পারে নাই, যার জন্য এক একজনে এক এক রকম কথা বলতেছে। জাস্ট আপনাদেরকে এই জিনিসটা একটু খুব সাধারণভাবে বোঝানোর জন্য বলবো। কারণ এক মন্ত্রী বলেছে যে মেগা প্রজেক্টগুলোর থেকে সুবিধা পাচ্ছে না, জনগণ কোনো সুবিধা পাচ্ছে না। আচ্ছা, মেগা প্রজেক্টগুলো তো সব বাস্তবায়ন হতে হবে, যেগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো থেকে তো জনগণ উপকার পাচ্ছে, তাই পাচ্ছে না? সেগুলো পাচ্ছে। আর যেগুলো এখনও অনগোয়িং প্রজেক্ট, সেগুলো তো শেষ করতে হবে। সেগুলো শেষ না করলে তো এটার থেকে বেনিফিট পাওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। তো এইটা বলার কোনো যুক্তি নাই যে মেগা প্রজেক্টগুলো থেকে উপকার পাচ্ছে না, সো ওগুলো কোনো প্রজেক্ট না, এরকম তো বলার সুযোগ নাই। ওই প্রজেক্টগুলো দ্রুত শেষ করতে হবে, কারণ ওইখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আবার আরেক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রী তো অনেক উপদেষ্টা, কে কোন বিষয়ে সেটা মুখস্থ করতে একটু সময় লাগবে, তারপরে আপনাদের বলি। সে আবার বলছে আগে সরকারের যে উন্নয়ন তা বাস্তবসম্মত না। বুঝছেন? তা আমি তো বলি যে ওই যে ওরা রিড করতে পারে নাই। এখন ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই। 2006 থেকে 2007 সালে যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তখন বাজেট কত ছিল? শেষ বাজেট, 4 দলীয় জোটের শেষ বাজেট কত ছিল? 69,000 কোটি টাকা। আপনারা একটু গুগল সার্চ দিলেও এটা পাবেন। 69,000 কোটি টাকা ছিল শেষ বাজেট। পাশাপাশি তুলনা করেন যে আওয়ামী লীগ সরকার যে শেষ বাজেটটা দিয়েছিল, শেষেরটা তো সময় দিয়ে গেছে, বাট ওইটা আমি আলোচনায় নিয়ে আসতেছি না। মানে 24-25 আমি আলোচনায় নিয়ে আসতেছি না, আমি নিয়ে আসতেছি 23-24 বাজেট ছিল 7,60,000 কোটি টাকা। তাহলে দেখেন কোথায় আপনার 69 কোটি টাকা, ধরেন 70 কোটি টাকা, আর কোথায় 7,60,000 কোটি টাকা, 10 গুণেরও বেশি না? তো এইটা রিড করার মতো তো স্টাডি থাকতে হবে, এটা রিড করার মতো স্টাডি থাকতে হবে না? এই টাকাগুলো তো দেশে জেনারেট হয়, দেশে তো এই টাকাগুলো জেনারেট হয়, জনগণ তো এটা জেনারেট করছে, জনগণ তো এফিসিয়েন্ট, জনগণ তো দক্ষ। এই জায়গাটা তারা পড়তে পারতেছে না। পড়তে না পড়ার কারণ কি? জ্ঞানের অভাব, স্টেট জ্ঞানের অভাব। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে সরকারকে পরামর্শ দিতে চাই, বাংলাদেশ তৃণমূল পার্টির পক্ষ থেকে। আমাদের ঢাকা শহরের নীলক্ষেতে একটা আছে, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি। 91 সেশনে আমি ওইটার ছাত্র ছিলাম, পোস্ট গ্রাজুয়েট করেছি। তো যারা এই সমস্ত কথাবার্তা বলে, তাদেরকে অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী বা উপদেষ্টা বা অন্য মন্ত্রী যারা বলেন, তাদেরকে ওইখানে একটু ডিপ্লোমা কোর্স করানো দরকার বা সার্টিফিকেট কোর্স করানো দরকার, উন্নয়ন সম্পর্কে জানার জন্য। উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কাহাকে বলে? যে কোনো পরিবর্তনই কিন্তু উন্নয়ন না। পরিবর্তনটা হইতে হবে পজিটিভ। আর পজিটিভ পরিবর্তনটা কি? যে পরিবর্তন জনকল্যাণ বয়ে নিয়ে আসে, সেটি হলো পজিটিভ পরিবর্তন, সেটাকে উন্নয়ন বলে। এখন আগে সরকারের খালি তো দোষ দিলে হবে না, আগে সরকার ছিল এফিসিয়েন্ট, তো
তোমরা এটা রিড করতে পারতেছ না জন্য পিছনে পড়ে যাচ্ছ, যার জন্য এই কান্নাকাটি করতেছ, দোষ দেওয়ার চেষ্টা করতেছ। কাজেই এটা বোকামি হবে। জনগণ 1 দিন 2 দিন 3 দিন দেখবে, 4 দিনের দিন কিন্তু তোমাদের কথা বলবে। যেমন আজকে আমি বলতেছি, বাংলাদেশ তৃণমূল পার্টি বলতেছে, একসময় সবাই বলবে যে তোমাদের জ্ঞান নাই, জ্ঞান নাই, পড়াশোনা করো, পড়াশোনা করো, তারপরে শুরু করো। উন্নয়ন হয় নাই, উন্নয়ন বাস্তবসম্মত না, মেগা প্রজেক্ট থেকে সুফল পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কথা জনগণ হাসাহাসি করে। কারণ জনগণ আগের থেকে দক্ষ হয়ে গেছে। 2006 থেকে 2007 সালের জনগণের যে স্কিল ছিল, 2023 আর 2024 জনগণের স্কিল তার থেকে অনেক বেশি। কাজেই কোনো মন্তব্য করার আগেই একটু পড়াশোনা আমরা করি, কেন মন্ত্রীরা কিন্তু গ্রামার ছাড়া মন্তব্য করতেছে, সেটা বিপদ টেনে নিয়ে আসবে। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে মন্তব্য করার আগে সরকার আরও সতর্ক হবে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।